প্রথম ধাপে ১৫০টি উপজেলায় ভোট আগামী ৮ মে। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সোমবার। প্রতিটি উপজেলায় চেয়ারম্যান সহ ৩টি পদে মোট ১,৮৯১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তার মধ্যে চেয়ারম্যান পদে ৬৯৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭২৪ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৪৭১ জন প্রার্থী হয়েছেন। এবারে নির্বাচনে কোনো দলীয় প্রতীক থাকছে না। বিএনপি এই নির্বাচন দলীয়ভাবে বর্জন করছে। জামায়াত অংশ নেবে না। তারপরও ১৫০ উপজেলার মধ্যে ৩৫টি উপজেলায় চেয়ারম্যান পদে বিএনপির প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন, আর জামায়াতের ২৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারপরও নির্বাচন আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগই হচ্ছে। অধিকাংশ আসনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ৩-৪ জন করে প্রার্থী রয়েছে। আওয়ামী লীগ উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক এবং মনোনয়ন দেওয়া থেকে বিরত থাকলেও স্থানীয় পর্যায়ে সংসদ সদস্য ও প্রভাবশালী নেতারা তাদের সমর্থিত প্রার্থী ঘোষণা করছেন, যা নিয়ে তৃণমূলে এর মধ্যে বিভেদ ও গ্রুপিং তৈরি হয়েছে। এই গ্রুপিং সংঘাতে রূপ নিতে পারে। এবার যেন সবাই উপজেলা চেয়ারম্যান হতে চায়, এই প্রবণতার কথা জানান সিলেটের বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মোহাম্মদ নুনু মিয়া। এসব পরিস্থিতি দেখে নুনু মিয়া এবার উপজেলা নির্বাচনে প্রার্থী হননি। তিনি বলেন, আওয়ামী লীগ থেকে যারা প্রার্থী হয়েছেন তারা সবাই চাইবেন দলের লোকজন যেন তার সঙ্গে থাকে। তারপরও এখানে তো জনপ্রিয়তার বিষয় রয়েছে। এবার এখনো তো মনোনয়ন যাচাই বাছাইয়ের ব্যাপার রয়েছে। সেটা শেষ হলে প্রকৃত পরিস্থিতি বোঝা যাবে। এই উপজেলায় মোট ১১ জন চেয়ারম্যান পদপ্রার্থী। তার মধ্যে আওয়ামী লীগের প্রার্থী রয়েছেন ৬ জন, বিএনপির ৪ এবং জামায়াতের ১ জন। বাংলাদেশ আঞ্জুমান আল ইসলাম নামের একটি দলের বিশ্বনাথ উপজেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান, তিনি ওই উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান হলেও এবারের নির্বাচনে প্রার্থী হননি। তার কথা, সবাই মনে করছে এবার নির্বাচনে যেহেতু কোনো দলীয় প্রতীক ও মনোনয়ন নেই, তাই নির্বাচন ফেয়ার হবে। সবাই তাই জনপ্রিয়তা যাচাই করতে নেমেছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগ যেহেতু ক্ষমতায়, তাই তাদের প্রার্থীরা প্রভাব বিস্তারের চেষ্টা করবে, আর তাদের একাধিক প্রার্থী হওয়ায় দলের স্থানীয় পর্যায়ে গ্রুপিং ও দ্বন্দ্ব চলছে নির্বাচনকে নিয়ে। ব্রাহ্মণবাড়িয়ায় সরাইল উপজেলায়ও চেয়ারম্যান পদে ১১ জন প্রার্থী। একটি উপজেলায় চেয়ারম্যান পদে এটাই সর্বোচ্চ সংখ্যক প্রার্থী। এর মধ্যে আওয়ামী লীগের ৮ জন, ২ জন বিএনপির এবং ১ জনের কোনো দলীয় পরিচয় নেই। জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য এবং সরাইল উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আবু হানিফ বলেন, আমাদের সরাইলে সব সময় দলের মধ্যে কোন্দল রয়েছে। এই নির্বাচনে কোন্দল আরো বাড়বে। এটা একটি দলীয় কোন্দলের জায়গা। এই কোন্দলের কারণে বিএনপির প্রার্থীরা পাশ করে যেতে পারে। তার কথা, এরই মধ্যে আমাদের ৪ জন প্রার্থী নানা ধরনের গ্রুপিং শুরু করে দিয়েছে। আমরাও তো আর বসে থাকতে পারবো না। ডেস্ক রিপোর্ট, বার্তা বাজার।